আর এখানে হচ্ছে ইলিশ মাছের একটা ঝোল, দই দিয়ে আর জিরের পাউডার দিয়ে। তো যাই হোক, পাউডার মানে আমি বেটে নিয়েছি শিলনোড়াতে, পেস্ট। তো যাই হোক, সেটা রান্না করছি। একটা টুকরোও ছেলে এখান থেকে ধরে দেখবে না। মাছ খাওয়ানো খুব সমস্যা ইদানিং। প্রত্যেক বাচ্চাকেই একই অবস্থা শুনতে হয় প্রত্যেক মায়ের কাছে, যে মাছ খেতে চাইছে না। প্রায়টা বাচ্চা, সবাই নয়, এরা চিকেন পেলে খুশি, কিন্তু মাছ খেতে চাইছে না। কিন্তু মাছের যে প্রোটিনটা, সেটা তো খুব ভালো, সমস্যা হয়ে যাচ্ছে। বড় মাছ হলে কিংবা যে কোনো মাছ হলে খাইয়ে দিলে তবে খায়, অ্যাকচুয়ালি কাটার ভয় পায় সম্ভবত। আর ইলিশ মাছ তো এত ছোট, কাটা প্রচুর পরিমাণে থাকে, সে ভয়ে আদি একদমই খেতে চায় না। যার জন্য ওকে যদি বলা হয় যে ইলিশের স্বাদ কেমন, তাহলে একটুও বলতে পারবে না। এরকমই একটা অবস্থা। আমারও ঠিক মনে নেই ও লাস্ট কবে খেয়েছে। ওই বেছে খুঁটে, বড় ছেলেকে বেছে খুঁটে খাওয়ানো আমারও ধৈর্য নেই, তারপরে অ্যাকচুয়ালি সময়ও নেই, যার জন্য ওর মনেও নেই ও কেমন, ওটা কেমন খেতে লাগে। আর নিজেকে যদি খেতে দেওয়া হয়, সেই সময়টা কোথায় যে সুন্দর করে বেছে খাবে। এদের খাবার মানে নাকে মুখে খেয়ে স্কুল থেকে এসে আবার নাকে মুখে একটু খেলো, খেয়ে আবার পড়তে ছুটলো, ঘরে এসে পড়লো, এই তো। খাবার যে স্বাদ, খাবার যে কত সময় ধরে খেতে হবে, এই নিয়মগুলো একদমই ফলো করতে পারছে না ইদানিংয়ের বাচ্চারা। তো যাই হোক, এরা চিবিয়ে খাওয়াটাও যেন ভুলে যাচ্ছে, ক্রমশ দাঁতের ব্যবহারও যেন বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হয়েছে এরকমই। তো যাই হোক, রান্নাবান্না সেরে বাসনগুলোকে আমি ঠিকঠাক র্যাকে রেখে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পেলে আমার ঘরে কতটা ময়লা। আসলে একটা জায়গা থেকে সব বের করে নিয়ে আসে তারপরে ফেলা হয়, যার জন্য এরকম একটা অনেক দেখাচ্ছে। আর এখানে গাছগুলো প্রচুর শুকিয়ে গেছিলো, তাই জন্য এদেরকে অনেক দিন জল দিই না, আর অনেক দিন ধরে এদেরকে স্নানটাও করাই না। তাই গাছগুলোকে স্নানটাও করাতে হবে। আজকে আর করাবো না, আজকে গুঁড়াটা একটু ভিজিয়ে দিই, অন্য একদিন এদেরকে স্নান দিয়ে দেবো। আর গাছগুলোকে, ইনডোর প্লান্ট সপ্তাহে না পারলে মাসে অন্তত 2 দিন যদি স্নান দেওয়ানো যায়, তাহলে কিন্তু সেই ঘরের গাছগুলো একদম সতেজ হয়ে থাকে। আসলে এদের পাতায় এত ধুলো জমে যে এদের গ্রোথ অসুবিধা হয়ে যায়। আর যদি মাঝে মধ্যে সানলাইট খাওয়ানো যায়, সেটা তো খুবই ভালো হয়। তো তার মধ্যে না করেও আমার গাছগুলো কিন্তু এতটাই সুন্দর, মানে কি বলবো, এই গাছটা যেমন একদম শুকিয়ে গেছিলো, তা সত্ত্বেও দেখো কি দারুণভাবে বেয়ে উঠেছে, আর একদম পাতাগুলো চকচকে। তবে এটাকে তো স্নান দেওয়ানো যায়, আর একটা যেটা রয়েছে সেটাকে কিন্তু হয়ে ওঠে না, বেশ লম্বা, তো ওটাকে এখনও পর্যন্ত বাইরে বের করে আমি স্নান করাইনি। তো ওই মানি প্ল্যান্টটাকে না ভাবছি আজকে পাতাগুলো একটু মুছে দেবো, ক্লিন করে দেবো। তার আগে আমার সেন্টার টেবিলটাকে একটু ক্লিন করি। এটাকেও ইরেগুলার হয়ে গেছে, রোজ করতাম, রোজ আর করে উঠতে পারছি না, ওই 2 দিন পর 3 দিন পর করেই করছি, এরকমভাবেই চলছে। আর ইউনিটটাকেও পরিষ্কার করছি। সবই বললাম না, বেশ 2 দিন করি না, ভালো মতো ময়লাটা জমেছে। তো এইগুলো পরিষ্কার করছি। আজকে আমার ডাস্টিংটা অনেক সময় ধরে হয়েছে, সত্যি কথা বলতে প্রচুর ডাস্টিং করেছি আমি, পুরো এই রুমটাকে ধরেই করে নিয়েছি। তবে ওয়াল নয়, যা এখানে যে জিনিসগুলোতে সাজানো রয়েছে সেইগুলোই পরিষ্কার করেছি, ওয়াল নয়। ওয়ালটা করব পুজোর আগে, এখন নয়। আর এই যে শো কেসগুলো রয়েছে, এর ভেতরেও কোথা দিয়ে যে কাঁচ দিয়ে আটকানো সত্ত্বেও ধুলো ঢোকে, সেটা ঠিক আমার এদের কাছে শুনতে হবে যে তোরা কোথা দিয়ে ঢুকিস। তো যাই হোক, সেইগুলোও ওপর দিয়ে একটু পরিষ্কার করলাম। ভেতরে যে জিনিসগুলো সাজানো রয়েছে সেগুলো বের করে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে। এই মুহূর্তে আমার অত সময় নেই, ওটা সবই করব পুজোর আগে। ওপর যতটুকু করা যায়, চোখে দেখে যাতে বোঝা না যায়, সেইভাবেই আমি করছি। আর বললাম না যে মানি প্ল্যান্টটাকে এখানে পাতাগুলো একটু ধুলোটা পরিষ্কার করব, সেইগুলো একটু করে দিচ্ছি, ছোট ছোট পাতা। আর এটা তো দেখতেই পাচ্ছ আমার থেকে অনেকটা, মানে আমাদের সমান লম্বা। এটাকে ঝাঁঝরি দিয়ে স্নান করানো যাবে না, করাতে হলে পরে বাইরে গিয়ে আমাকে চেয়ারে উঠে তারপরে জলটা ফেলে পরিষ্কার করতে হবে। সেটা এই মুহূর্তে আর করছি না, অন্য একদিন দেখে নেব। আর এরা এত সুন্দরভাবে আমার ঘরে শোভাবর্ধন করে আছে, দেখলে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, আমার আর্টিফিশিয়াল ফুলের থেকে, গাছের থেকে সবসময় ন্যাচারাল সতেজ জীবন্ত গাছগুলো বা ফুল ভালো লাগে সবসময়। তাই জন্য আমার ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট আছে, তোমাদেরকে সবসময় আমি দেখাই।
আর তবুও বলছি আর কি। আর এখানে বলছিলাম যে এই জামাগুলো একদমই হাতে ধোবো, এগুলো মেশিনে দেবো না, সাদা জিনিসগুলো আমি দিই না, কেন কি প্রচুর হয় না, আর প্রচুর না হলে পরিষ্কারের ব্যাপারটা একটু কম পরিষ্কার হয়, যার জন্য আমি হাতে কলারগুলো ডলে ব্রাশ লাগিয়ে ধুই, স্কুল ড্রেস বলে কথা। যাই হোক, তো সেগুলো কেচে নিয়ে আবার উপরে মেলতে যাব, আর তোমাদেরকেও কিন্তু সঙ্গে উপরে নিয়ে চলে আসব। তো এই যে চলে এসেছি। আর আজকে সামনের বেলকানি দিয়ে জল দিতে হবে, একদম শুকিয়ে গেছে, আমি ওটা নিচে থেকে দেখতে পেলাম অনেক গাছগুলো ঝিমিয়ে পড়েছে, অনেক গাছ, তো আজকে না দিলে পরে মরেও যেতে পারে। আর এখানে যে নীলকণ্ঠটা দেখছো, এটা কিন্তু আমি উপরে বাইয়ে দিয়েছি, সে বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। আর গোলাপটাও কিন্তু দারুণ ফুটেছে, আদিকে আনতে যাব। তবে মেঘলা, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, কোনো নিশ্চয়তা নেই বৃষ্টি মানে আবার আসবে না, সেই জন্য ছাতা আমাকে নিতে হবে। আর ছাতাটা রয়েছে ড্রয়িং রুমে, চলো ছাতাটা বের করি, অলরেডি টাইম হয়ে গেছে। এই বর্ষার সময় ছাতা একমাত্র সঙ্গী। দুটো কন্টিনিউ ইউজ করার জন্য আমি বাইরে রেখেছি, আর এটা একদম এলো পাথারিভাবেই রয়েছে, কোনো ভাঁজ টাজ কিছু নেই, কেন কি আমাকে যখন তখন খুলতে হচ্ছে, শুধু শুধু আর ভাঁজ করবো কেন, তাই না? এটাই হয়েছে ব্যাপার। একটাকে রেখে দিই, একটা হলে হয়ে যাবে। মেঘলা করে রয়েছে, অঝোরে বৃষ্টি নামলে তখন আবার আমাকে দুটোই নিতে হতো। আর ফোনটা আমি নেব না, রেখে যাচ্ছি ফোনটা, এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর পড়া আছে আজকে, ওখানে আবার দৌড়ানো আছে প্রচুর, আজকে রাত পর্যন্ত দৌড়ানো, তো সেগুলো দেখাবো বা শেয়ার করব, সঙ্গে থেকো। আপাতত আমি রাখছি। আচ্ছা, এখানে কিন্তু আমি আদিকে স্কুল থেকে আনার পরে ভাত খাইয়ে তারপরে আবার পড়ার ওখানে দিতে যাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ছেলেটা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, খুব রাগ করে আর কি, ওর পছন্দ নয় এগুলো, তো মাঝে মধ্যে নিয়ে আসি, সেটাও আমাকে পরে একদম কিটকিট করে আমার উপরে। তো যাই হোক, ওই জন্য আর ওকে দেখাইনি। ওকে দিয়ে আসার পরে ঘরে এসে আমি এই যে চা খাচ্ছি, আবার আনতে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছে, আমাকে সাবস্ক্রাইব করেছে, সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আর সবার সুস্থতা কামনা করি, সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, এটাই আমি সবসময় চাই। আর এই যে চটিটা পরে নিচ্ছি, লকটা খুলবো। আর রাত কিন্তু অলরেডি হয়ে গেছে, চলো বাইরেটা একটু দেখাই, মেন গেট দিয়ে